ওকে, রাইট ফর্ম অফ ভার্বের প্রথমে বক্সের ওয়ার্ডগুলোকে আমরা আগে একটু জানি। ওভারকাম অর্থ হচ্ছে অতিক্রম করা। মনে রাখবা এই শব্দটা জয় করা অর্থে ব্যবহৃত হয়। কি অর্থ বলে? জয় করা। তাহলে ওভারকাম অর্থ অতিক্রম করা অথবা জয় করা। রাইজ অর্থ কি? রাইজ উঠা। বি মানি বিভার। বিভার কোনগুলা? এম ইজ আর ওয়াজ এর। এনজয় মানি আনন্দ করা, উপভোগ করা। কাম মানি আশা। সাফার মানি ভোগ করা। ওয়াক মানি হাঁটা। পলিউট মানি দূষিত করা। হ্যাভ মানি আছে বা থাকা এমন অর্থে। ওকে, এবার বক্সের ওয়ার্ডগুলোর পরে প্যাসেজটা একটু ধরেন। এই প্যাসেজটা একটু ইজি আছে, মনোযোগ দেন, এটা পারবেন আশা করি। প্রথম কাজ হচ্ছে আমাদের বলছে দেয়ার, বলছে ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সারসাইজ। কোথাও যদি দেখি যে আমরা দেয়ারের পরে বি ভার্ব থেকে যদি নিতে পারি, তাহলে মনে রাখবা দেয়ারের পরে গ্যাপের পরের ওয়ার্ডটার দিকে খেয়াল করে মূলত বি ভার্ব হয়। আমি আবার বলি, মনোযোগ দেন সবাই। নর্মালি দেয়ারের পরে তোমাদের মাথায় আসতে পারে যে আর হবে। কি হবে বলো? আর। আর হয় কোত্থেকে? বি ভার্ব থেকে না? মনে রাখবা দেয়ারের পরে আর ছাড়াও ইজ হতে পারে, দেয়ারের পরে উইল বি হতে পারে, দেয়ারের পরে শুড বি হতে পারে। শুনছো? ধরো কোথাও উচিত অর্থে দরকার, তাহলে শুড বি। কোথাও যদি ধরো হচ্ছে করবে এমনটা বোঝায়, তাহলে উইল বি। কোথাও যদি হচ্ছে সাধারণভাবে একটা কিছু বর্ণনা দিচ্ছে, ধরো দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস এমনটা বলছে, তখন সেই ক্ষেত্রে দেয়ারের পরে আর। কিন্তু যদি বলে যে দেয়ার আর এ স্টুডেন্ট ইন দ্য ক্লাস, দেয়ার এ স্টুডেন্ট ইন দ্য ক্লাস, তখন এই গ্যাপের পরে আমরা এই স্টুডেন্ট মানে কয়জন স্টুডেন্ট? একজন। তখন সেই ক্ষেত্রে কিন্তু ইজ দিতে হবে। তার মানে দেয়ারের পরে ভার্বটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, এটা গ্যাপের পরের ওয়ার্ডটার উপর নির্ভর করে। এখানে বসে ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সারসাইজ, কারণ একটা এক্সারসাইজ না অনেকগুলা, তাহলে ইজ হবে নাকি আর? আর হলে কয় নাম্বার রুল? 1 নাম্বার রুল। তাহলে এর অ্যান্সারটা হচ্ছে আর। ওয়াকিং বলছে হাঁটা, ওয়ান অফ দেম, তাহলে ওয়াকিং হয় মানে হাঁটা হয়। হওয়া ইংরেজি কি? এম ইজ আর থেকে, তাহলে ওয়াকিং ইজ, এটাও বি ভার্ব থেকে ইজ হবে। রুল হচ্ছে কত? 1। বলছে উই আর্লি ইন দ্য মর্নিং, ফর এ হচ্ছে মর্নিং ওয়াক, তাহলে আমাদের উচিত কি করা? সজাগ হওয়া। এবার শুনো, সি নাম্বারটাতে বলছে আমাদের উচিত সজাগ হওয়া। এখন উচিত কেমনে বুঝছি? অর্থের জন্য। এবার একটা কথা শুনো, ধরো আমরা সি নাম্বারটাতে স্বাভাবিকভাবে দেখো গ্যাপের আগে উই এস, কি আছে বলো? উই। এখানে বোঝাচ্ছে কি সকালবেলা সজাগ হওয়া, জাগা। জাগা ইংরেজি, সজাগ হওয়া ইংরেজি রাইজ আছে, কি আছে বলো? রাইজ। এখন যদি আমরা এখানে লিখি উই রাইজ, তাহলে একটা আনসার হতে পারে, কিন্তু উই রাইজ হলে কি সমস্যা? উই রাইজ হলে বোঝায় যে আমরা প্রতিদিন সকালবেলা উঠি, কারণ এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি বোঝায়? অভ্যাসগত কাজ বোঝায়, নিয়মিত কাজ বোঝায়। এখন আমাদের বলা উচিত কি? যে আমাদের সকালবেলা মানে সকালবেলা ঘুম থেকে ওঠা উচিত। কি বলা দরকার বলো? আমাদের সকালবেলা ঘুম থেকে ওঠা উচিত। যদি আমরা উচিত না বলি তাহলে বুঝাবে, যদি সূর্য রাইজ দিই তাহলে বুঝাবে যে এখানে আমরা নিয়মিত কি ঘুম থেকে উঠি, নিয়মিত সকাল থেকে ঘুম থেকে উঠি। কিন্তু প্যাসেজের উদ্দেশ্য কি? যে আমাদেরকে বলা যে নিয়মিত সকালবেলা কি ঘুম থেকে ওঠা উচিত। তাহলে উচিত অর্থে কি বসে? শুড। কি বসে বলো? শুডের সাথে ভার্বের কয় নম্বর ফর্ম হয়? তাহলে রাইজের কয় নম্বর ফর্ম হবে? তাহলে আনসারটা সি নাম্বারটা হবে হচ্ছে শুড রাইজ। কি হবে বলো? কয় নাম্বার রুল বলেন তো? অর্থ প্লাস রুল 2। তাহলে উই শুড রাইজ আর্লি ইন দ্য মর্নিং, আমাদের সকালবেলা ঘুম থেকে ওঠা উচিত। ফর এ মর্নিং ওয়াক, সকালে হাঁটার জন্য, সকালে হাঁটার জন্য, সকালে হাঁটতে বের হওয়ার জন্য। বের হওয়া ইংরেজি এক্স্যাক্টলি এখানে মনে হয় কোনোটা নাই, তাই না? এক্স্যাক্টলি কোনো ওয়ার্ড নেই, তাহলে হচ্ছে হ্যাভ দিয়ে হয়। তাহলে যেহেতু এক্স্যাক্টলি কোনো ওয়ার্ড এখানের মধ্যে বের হওয়া ইংরেজি নাই, তাহলে আমরা হ্যাভ ভার্ব থেকে দিব। কোত্থেকে বলো? এবার দেখো ডি নাম্বারটাতে গ্যাপের আগে ফর আসছে, কি আছে বলো? ফর শব্দটা কি বলো তো? ফর শব্দটা কি বলো? প্রেপোজিশন। প্রেপোজিশনের পরে ভার্বের কি পরিবর্তন হয়? আইএনজি হয়। তাহলে হ্যাভ কি হবে? তুমি কি ক্লাসে আসো নাকি মানে অন্য দুনিয়া আসো? হ্যাঁ, তাহলে ডি নাম্বারটাতে গ্যাপের আগে কি আছে বলো? ফর। কি আছে বলো? ফরের পরে ভার্বের কি পরিবর্তন হয়? তাহলে হ্যাভ কি হয়ে যাবে? কয় নাম্বার রুল বলো তো? 8 নাম্বার রুল। তাহলে ডি এর আনসারটা হচ্ছে হ্যাভিং, রুল হচ্ছে 8। বলছে হোয়াইল ইন দ্য মর্নিং। এবার হোয়াইল শব্দটা, হোয়াইল গ্যাপের আগে হোয়াইল, হোয়াইল আছে। হোয়াইল শব্দটা কি জানো? প্রেপোজিশন। এখানে কি এখানে বলো? প্রেপোজিশন। তাহলে প্রেপোজিশনের পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। তাহলে বলছে হোয়াইল ইন দ্য মর্নিং, যখন আমরা সকালবেলা হাঁটি। হাঁটা ইংরেজি কি? ওয়াক। তাহলে হোয়াইল যেহেতু প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে কি হবে? ওয়াক কি হয়ে যাবে? রুল কত? 8। তাহলে ই নাম্বারটা হবে হচ্ছে ওয়াকিং, রুল হচ্ছে 8।
তাহলে হোয়াইল ওয়াকিং ইন দ্য মর্নিং উই ক্যান ফ্রেশ এয়ার, আমরা সতেজ বাতাস উপভোগ করতে পারি। উপভোগ করা ইংরেজি জানো? এনজয়। তাহলে এফ নাম্বারটাতে গ্যাপের আগে দেখো ক্যান আছে, কি আছে বলো? ক্যান শব্দটা কি মডেলের পরে কয় নাম্বার ফর্ম হয়? তাহলে আনসারটা লিখবো হচ্ছে এনজয়, রুল হচ্ছে 2। বাট কিন্তু ইন টাউনস অ্যান্ড সিটিজ বলছে শহর এবং নগরে এয়ার ইজ বিং ইন মেনি ওয়েজ, মানে বাতাস অনেকভাবে কি হয়? দূষিত হয়। এবার দেখো জি নাম্বারটাতে গ্যাপের আগে বিং আছে, বিং বলো তো বিং থাকলে ভার্বের কয় নাম্বার ফর্ম হয়? কয় নাম্বার রুল? 7 নাম্বার রুল। কয় নাম্বার রুল? 7 নাম্বার রুলটা বলো তো। হ্যাভ। তাহলে আমাদের কাজ কি? এই বাক্যের মধ্যে হচ্ছে বিং আছে, বিং এর পরে পলিউটের কয় নাম্বার ফর্ম হবে? 3 নাম্বার ফর্ম। তাহলে জি এর আনসারটা হচ্ছে পলিউটের, রুল কত? 7। বলছে অ্যাজ এ রেজাল্ট ফলে পিপল ফ্রম ডিফারেন্ট প্রবলেমস, লোকজন বিভিন্ন সমস্যায় কি করে? ভোগ করে। ভোগ, ভোগ ইংরেজি কি? সাফার। তাহলে এইচ নাম্বারটাতে গ্যাপের আগে পিপল আছে, পিপল মানে কয়জন লোক? অনেকজন। তাহলে সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল? সাবজেক্ট প্লুরাল হলে ভার্বে কয় নাম্বার ফর্ম? তার মানে এখানে সাফার যেমন আছে তেমনটা থাকবে, রুল কত? 3। তাহলে এইচ এর আনসারটা হচ্ছে সাফার, রুল 3। তাহলে পিপল সাফার ফ্রম হচ্ছে ডিফারেন্ট প্রবলেমস। বলছে টু দিস প্রবলেম, এই সমস্যাটা থেকে কি করতে? অতিক্রম করতে। অতিক্রম করা ইংরেজি কি? তাহলে আই নাম্বারটাতে গ্যাপের আগে 2 আছে, 2 এর পরে কয় নাম্বার ফর্ম হয়? 1 নাম্বার ফর্ম। তার মানে ওভারকাম যেমন আছে তেমনটাই লিখবো, রুল হচ্ছে 2। তাহলে আই এর আনসারটা হচ্ছে টু ওভারকাম দিস প্রবলেম পিপল অ্যান্ড দ্য গভর্নমেন্ট শুড ফরওয়ার্ড, সরকারের এবং হচ্ছে জনগণের উচিত এগিয়ে আসা। আশা ইংরেজি কি? কাম। তাহলে যে নাম্বারটাতে গ্যাপের আগে শুড আছে, শুডটা কি মডেলের পরে কয় নাম্বার ফর্ম হয়? 1 নাম্বার ফর্ম। তার মানে কাম যেমন আছে তেমনটাই হবে। কয় নাম্বার রুল? 2 নাম্বার রুল। তাহলে আনসারটা হচ্ছে কাম, রুল হচ্ছে 2।